5 সেপ্টেম্বর টিচার্স ডে বলতে প্রথমেই মনে পড়ে মায়ের কথা, কারণ হাতে ধরে অ ক খ এবিসিডিটা প্রথম মাই শিখিয়েছিল। তারপর আমার বড় পিসি ভিক্ষা বাবা আমার প্রাইমারি স্কুলের টিচার ছিল, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার প্রাইমারি স্কুলের বাকি টিচার্সদের কাছ থেকে, সেখানেও আমাদের বেশ বড় করে টিচার্স ডে সেলিব্রেট হতো। তারপরে উঠলাম হাই স্কুলে, আর ওখানেও সমস্ত স্যার ম্যাডামদের কাছ থেকে অনেক পড়াশোনার বাইরেও অনেক রকম শিক্ষা পেয়েছি। আমার টিউশনের টিচার যারা ছিলেন, স্যার ম্যাডাম, তাদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি, যেগুলো হয়তো সেই বয়সে করাটা উচিত ছিল না। আমরা ভাবতাম যে হ্যাঁ খুব ভালো কাজ করছি, কিন্তু বকে ধমকে ভয় দেখিয়ে তখন যদি ঠিক রাস্তায় টিচাররা না নিয়ে আসে, তাহলে স্টুডেন্টরা অনেক কিছু ভুল করে ফেলে। তারপর গেলাম অ্যাজ এ নার্সিং স্টুডেন্ট, সেখানে গিয়েও অনেক নতুন নতুন অনেক কিছু শিখলাম। ওখানে টিচারদের সিস্টার বলে ডাকা হয়, তো অনেক নতুন নতুন সিস্টার পেলাম, আর তাদের কাছ থেকে অনেক নতুন কিছু শিখলাম। আর এই যে বইগুলো, এই বইগুলো হচ্ছে আমার নার্সিংয়ের মেডিকেলেরই বই, কারণ হাই স্কুলের বা অন্যান্য যে লিটারেচারের বই সেগুলো পড়তে ভালো লাগলেও এই বইগুলোই এখন আমার বাকি জীবনটা কাজে লাগবে, তাই এই বইগুলোই এখন আমার কাছে আছে। আর এই বইয়ের ভাঁজে প্রত্যেকটা পাতার মাঝখানে এক একটা স্মৃতি থেকে যায়, কারণ আমরা সেই সাদা খাতার থেকে যে ডায়েরির সফরটা করি, সেটা আমাদের জীবনে খুবই ইম্পর্ট্যান্ট আর আমাদেরকে অনেকটা বেশি ম্যাচিওর করে তোলে। তাই ক্লাসরুমের সেই এক একটা গল্প আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। আর এই যে ঘড়ি, ডান হাতে ঘড়ি পরার জন্য আমি বহুত টিচারের কাছ থেকে বকা খেয়েছি, দেবলি না এই ডান হাতে হিরোগিরিটা বেশি হয়ে যাচ্ছে একটুখানি। তো এখন ভাবলে মজাও লাগে, হাসিও পায়, আবার সেই স্মৃতিগুলো রোমন্থন করতেও খুব ভালো লাগে। আজকে খুব ভালো লাগছে কথাগুলো বলতে পেরে। থ্যাংক ইউ টু অল অফ মাই টিচার্স, হ্যাপি টিচার্স ডে।